পেয়ে যাবেন সুযোগ। এরকম অনেক কিছু কাজকর্ম হাতে নেওয়া হয়েছে, যেগুলো করা হচ্ছে। পুরুলিয়া জেলা হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার এই অক্টোবর মাসের মধ্যে হয়ে যাবে। এমআরআই বাইরে করতে গেলে যদি 5,000 টাকা লাগে, এখানে আপনি 500-700 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্ক্যান করতে গেলে গরিব মানুষ চিকিৎসা করতে পারে না, এগুলো সব করা হচ্ছে। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন আরো অনেক কাজ পুরুলিয়া জেলা জুড়ে নেওয়া হয়েছে। বৃষ্টি এসছে, একটু একটু বৃষ্টি পড়ছে এবং আকাশে মেঘ আছে, তাই অল্প করে, আমি জানি অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। আমরা 14ই আগস্ট কন্যাশ্রী দিবস ঘোষণা করেছি আমাদের সরকার। সব ব্লকে ব্লকে, জেলায়, রাজ্যে কন্যাশ্রী দিবস আমরা পালন করব। যারা এখনো নাম লেখাননি, ক্লাস 8, 9, 10, 11, 12 বা কলেজে যাদের বছর 18 বছরের মধ্যে নাম লেখাবেন। একটা হচ্ছে কন্যাশ্রী 1 আর একটা হচ্ছে কন্যাশ্রী 2। ভালো করে শুনে রাখুন, স্কুলগুলো যারা এখনো নাম লেখাননি, আমি তাদের অনুরোধ করব নাম লেখাতে। 1,20,000 টাকা যাদের বছরে ইনকাম, সেই সব পরিবার মনে রাখবেন 8, 9, 10, 11, 12 500 টাকা করে মেয়েরা যখন পড়াশোনা করবে স্কলারশিপ পাবে স্কুলে। আর যখন 18 বছর বয়স হবে, যদি বিয়ে না করে পড়াশোনা করে, তাহলে তাকে 25,000 টাকা করে এককালীন দিয়ে দেওয়া হবে। এই দেখলেন, এখান থেকে আমরা দিয়ে দিলাম, এই যে 25,000 টাকা করে দেওয়া হলো। মঞ্চ থেকে আমি কিছু দিই, সবটা নিচ থেকে দেওয়া হয়। কাজে আপনারা নাম লেখাবেন। 14ই আগস্ট যা বাকি আছে ওগুলো 14ই আগস্ট একসাথে আমরা অনেক করব। রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল টাউন 26,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল টাউন 26,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। 40,000 ছেলেমেয়ের ওখানে চাকরি হবে। 40,000 ছেলেমেয়ের, পুরুলিয়া ছেলেমেয়েরাই যারা লোকাল আছেন, কর্মসংস্থান হবে। এছাড়াও মনে রাখবেন ক্ষুদ্র শিল্প আরো 757 কোটি টাকা ক্ষুদ্র শিল্প তৈরি করা হয়েছে, যাতে আরো অনেক মানুষের চাকরি হবে। এছাড়াও মাঝারি বস্ত্র শিল্প, এসব নিয়ে আরো 9টা ক্লাস্টার গঠন করা হয়েছে, যেখানে আরো 6,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার মানে মোট প্রায় 50,000 মানুষ যারা ইন্ডাস্ট্রির সাথে সরাসরি এখানে কাজকর্ম করতে পারবেন। আইটিআই হাব হচ্ছে, যে ছেলেমেয়েরা আইটি জানেন, আইটি নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য আইটিআই হাব তৈরি করা হচ্ছে। আইটি গ্রামীণ হাট চালু হচ্ছে পুরুলিয়ায়। তাছাড়াও এখানে মনে রাখবেন আমরা ল্যাক ইনস্টিটিউট যেটা, সেটাও গড়ব। এবং আমরা এখানে ছৌ একাডেমি, ফুটবল একাডেমি, মেডিকেল কলেজ, ল কলেজ থেকে শুরু করে, মাল্টি সুপার হাসপাতাল থেকে শুরু করে, ট্যুরিজম থেকে শুরু করে প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে আইটিআই কলেজ, ইনস্টিটিউট এবং প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ, এছাড়াও নতুন কলেজ থেকে শুরু করে, আর আগামী বছর আমি বলেছি একটা হিন্দি কলেজও আমরা এখানে তৈরি করে দেবো, যাতে হিন্দি ভাষাভাষী ঝাড়খণ্ডের বর্ডার অনেক ভাই বোনেরা আমার আছে, তারাও যাতে সুযোগ পায়, সেজন্য তাদেরও করে দেবো। সাঁওতালি ভাষা অলরেডি আমরা চালু করে দিয়েছি, সিলেবাস শুরু হয়ে গেছে। অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি যেটা স্ক্রিপ্ট, অলচিকি ভাষা শুরু হয়ে গেছে। এবং আমরা একটা ট্রাইবেলদের জন্য, কলকাতায় আপনারা গেলে কোথাও থাকার জায়গা পায়েন না, একটা ট্রাইবেল ভবন করে দেবো। জেলায় জেলায় সব জায়গায় একটা করে ট্রাইবেল ভবন হবে। এবং আমরা কলকাতাতেও সব জেলায় জেলায় সংখ্যালঘু ভবন তৈরি করে দিয়েছি। সংখ্যালঘু ছেলেমেয়েরাও ওবিসি রিজার্ভেশন এই বছর থেকে পেয়ে যাবেন। এই জেলায় মনে রাখবেন প্রায় 40,000 ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তপশালী জাতি, উপজাতি। এছাড়াও বই কেনার জন্য 50,000-এর বেশি তপশিলি ছাত্রছাত্রী, উপজাতি ছাত্রছাত্রীদের নিকট 39 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। এই রকম প্রচুর কাজ করা হয়েছে। সবটা বলতে গেলে হয়তো সময় লাগবে। আর একটা কথা বলি, আমরা আর একটা পরিকল্পনা চালু করেছি, তার নাম হচ্ছে শিক্ষাশ্রী বৃত্তি। শিক্ষাশ্রী বৃত্তি এটা হচ্ছে, এই প্রকল্পে তপশিলি জনজাতির ছাত্রছাত্রীদের বাৎসরিক বৃত্তির পরিমাণ দেওয়া হবে 800 টাকা।
আর যারা তপশিলি জাতি, যারা পঞ্চম শ্রেণীতে পড়েন তারা পাবে 500 টাকা, ষষ্ঠ শ্রেণীতে যারা পারেন তারা পাবেন 650 টাকা, সপ্তম শ্রেণীতে যারা পড়েন তারা পাবেন 700 টাকা, অষ্টম শ্রেণীতে যারা পড়েন তারা 800 টাকা। অর্থাৎ কন্যাশ্রীও পাচ্ছেন, প্লাস এগুলো আছে সংখ্যালঘুদের জন্য আছে, আপনারা জেনে রাখুন। সাইকেল দেওয়া থেকে শুরু করে, ট্র্যাক্টর দেওয়া থেকে শুরু করে, কৃষি যন্ত্র দেওয়া থেকে শুরু করে, মৎস্যজীবীদের ঘর করে দেওয়া থেকে শুরু করে আরো অনেক কাজ আমরা এখানে করছি। আমরা 1200 কোটি টাকার নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করছি জাইকার সাথে, রাজ্য সরকার পুরুলিয়া জেলা, যেটা আমি আপনাদের বলেছি আমাদের 2-3 বছর সময় লাগবে। জলের সমস্যা আস্তে আস্তে 2-3 বছরের মধ্যে দেখবেন 2017 সালের মধ্যে, এটা যেহেতু জাপান গভর্নমেন্ট আর আমরা করছি, ওদের নিয়ম কানুন মেনে ওরা 2017 সাল পর্যন্ত টার্গেট করেছে। তাছাড়াও 5টা নলবাহী পানীয় জল প্রকল্প আমরা শেষ করেছি 21 কোটি টাকা দিয়ে, 45,000 মানুষ জল পাচ্ছেন। 13টা প্রকল্পের কাজ চলছে, আগামী দিন আবার হবে। অনেক স্কুল কলেজ এখানে করেছি। 500 কোটি টাকা চেক ড্যাম প্রকল্পের জন্য আমি জঙ্গলমহল দিয়েছি। 100 কোটি টাকা পুরুলিয়াকে আমরা বলেছি দেব, যে টাকা দিয়ে চেক ড্যামের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। অযোধ্যায় সার্কিট ট্যুরিজম শুরু হয়ে গেছে। এছাড়াও রঘুনাথপুর, পুঞ্চা, শাকতুরিতে গ্রামীণ পর্যটন বিকাশের কাজ হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পর্যটনের ওপরেও অনেক রকম গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে বিদ্যুৎ প্রকল্পের কাজ, যেটা মনে রাখবেন 2 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ছিল কতগুলো সংস্থা, তারা বিদ্যুতের কাজটা এগিয়ে নিয়ে যায়নি আমাদের আসার আগে ওই সময়ের মধ্যে। সেই জন্য আমরা এটাকে নতুন করে করছি, যাতে আগামী 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে বিপিএল কার্ড যারা হোল্ডার তারা সবাই বিদ্যুৎ পেয়ে যায়, এবং এপিএল কার্ড যারা হোল্ডার তাদেরটাও প্রায়োরিটি দিয়ে কাজ করা হবে। এই জেলায় মিড ডে মিল প্রায় 100% স্কুলে মিড ডে মিল কভার আছে। এখানে গার্ল চাইল্ড, মেয়েদের স্কুল 90% স্কুলে বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে, 10% স্কুলে নেই। আমি শুনেছি এখানে প্রাইমারি বাচ্চারা যারা পড়াশোনা করে, সর্বশিক্ষা অভিযানের দিল্লি থেকে টাকা আসে, সেখানে ফার্নিচার দেয় না, বাচ্চারা নিচে বসে পড়াশোনা করে। আমরা এটাকে টেক আপ করবো যাতে তারাও ফার্নিচার পায়। আমরা অনেক স্কুল কলেজ করেছি, আরো করব। যার প্রয়োজন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করুন, ছেলে মেয়েদের পড়ার সুযোগ দিন। অনেক প্রাইমারি স্কুল, নিউ প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, এগুলো যারা আপনারা তৈরি করবেন নিশ্চয়ই করতে পারেন। স্কুলে ভালো করে পড়াশোনা করুন, মাদ্রাসাও ভালো করে পড়াশোনা করুন। আমরা হিন্দি ভাষা, নেপালি ভাষা, অলচিকি ভাষা, এই ভাষাগুলোকেও আমাদের সিলেবাসের সাথে পাঞ্জাবি ভাষা, গুরমুখী সব আমরা নতুন করে ভাষার অধিকার দিয়ে দিয়েছি। অলচিকি সাঁওতালি ল্যাঙ্গুয়েজে সিলেবাস চালু হয়েছে, পড়াশোনা হচ্ছে, মাস্টারমশাই নিয়োগ করা হয়েছে। আর মনে রাখবেন, বাংলায় আমার 3,20,00,000 মানুষকে 8 কোটি লোকের মধ্যে আমরা 2 টাকা কিলো চাল দিই, সপ্তাহে 2 কেজি করে। বাংলা একমাত্র জায়গা। জঙ্গলমহলের ব্লকগুলোতে সবাই সপ্তাহে 2 টাকা কিলো চাল পায়, এবং আরো পরিবারকে আমরা দেবো আগামী দিন। আমাদের একটু টাকা হলে আমরা চেষ্টা করব, সব টাকা দিল্লি কেটে নিয়ে চলে যাচ্ছে, দিল্লি যদি টাকা কেটে নেওয়া বন্ধ করে আরো কাজ আমরা করতে পারি। যে টাকা দিয়ে জল দেব, যে টাকা দিয়ে রাস্তা দেব, যে টাকা দিয়ে চাকরি দেব, সেই টাকাগুলো আমাদের আগের সরকার দেনা করে গেছিল, ঋণ করে গেছিল, তার সুদ বাবদ শোধ করতে করতে আমাদের 1 লক্ষ কোটি টাকার উপর কেটে নিয়ে চলে গেছে দিল্লি। আমরা যখন 2011 সালে এলাম, আমাদের ইনকাম ছিল 21,000 কোটি টাকা, কেটে নিয়ে গিয়েছিল 21,000 কোটি টাকা। পরের বছর আমরা ইনকাম বাড়ালাম, 21,000 কোটি টাকা থেকে আমরা ইনকাম করলাম 29,000 কোটি টাকা, কেটে নিয়ে গেল 25,000 কোটি টাকা। এবারে আমরা ইনকাম বাড়িয়ে প্রায় 40,000 কোটি টাকা করেছি, সেখান থেকে কেটে নিয়ে যাবে 28,000 কোটি টাকা। সব টাকা যদি কেটে নিয়ে যায় খাবে কি? গভর্নমেন্টকে 46,000 কোটি টাকা মনে রাখবেন পেনশন আর চাকরির মাইনের জন্য দিতে হয়। সরকারি চাকরির মাইনে আর পেনশন বাবদ আমার 46,000 কোটি টাকা চলে যায়, তাহলে খাবেটা কি? তা সত্ত্বেও মনে রাখবেন 35 বছরে বামফ্রন্ট সরকারের আমলে 38টা কলেজ তৈরি হয়েছিল, আর আমাদের এই 3 বছরে তখন ওদের টাকা ছিল
ওরা ধার করে গেছে, সেই টাকা আমাদের শোধ দিতে হচ্ছে। আর আমাদের এই 3 বছরে আমরা 31টা সরকারি কলেজ, 14টা বেসরকারি কলেজ, অর্থাৎ 34 বছরে 31 আর 3 বছরে 45টা আমরা উদ্যোগ নিয়ে করছি। মনে রাখবেন, 35 বছরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল বাংলায়, আমরা 3 বছরে 8টা করেছি। আরো 2টো করবার জন্য বসে আছে, এই কিছুদিনের মধ্যেই হবে। বাংলার স্বাধীনতার 1947 সালের পর থেকে, মৃগাঙ্ক এখানে আছে জানে, যারা ডাক্তার উমারা আছে, কত ছিল মেডিকেল আসনে আমাদের সিট? 1300। 66 বছরে 1300, আর 3 বছরে আমরা বাড়িয়েছি 1700। এই 1300 1400, 3 বছরে 1400 বাড়িয়েছি। 66 বছরে ছিল 1300, 2700 করেছি। আরো 5টা নতুন মেডিকেল কলেজ হচ্ছে, একটা পুরুলিয়ায় দিয়েছি, একটা কুচবিহারে, একটা রামপুরহাটে, একটা ডায়মন্ড হারবারে, আর একটা জেলায় একটা আছে, মোট ও কুচবিহারে হচ্ছে। 5টা নতুন মেডিকেল কলেজ আরো বাংলায় নতুন করে হচ্ছে, অর্থাৎ ঢেলে কাজ করা হচ্ছে। মডেল স্কুল, আপনাদের এখানে অনেক মডেল স্কুল হয়েছে, অনেকগুলো হস্টেল তৈরি হয়েছে, অনেক প্রজেক্ট তৈরি হয়েছে। এইভাবে 1,60,000 মেয়েদের আমরা সাইকেল দিয়েছি। জঙ্গল মহলে খালি 60,000 সাইকেল দিয়েছি আমরা, সেটা আলাদা, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আলাদা। গীতাঞ্জলি হাউসিং স্কিমে গরিব লোককে বাড়ি দিচ্ছি আমরা। মনে রাখবেন, এই জেলায় আমি যেটা বলছিলাম খুব ইন্টারেস্টিং, 30 লক্ষ যদি জনগণ হয়, 30 লক্ষ জনগণের মধ্যে 10 লক্ষ পরিবারকে আমরা আমাদের সাহায্য পৌঁছে দিয়েছি। অর্থাৎ যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ, সংখ্যাটা মানে 10-এ ধরুন 3, কম হলো না। বাদ বাকিও যা আছে আগামী দিন আমরা দেখে নেব। আমি পুরুলিয়াকে এখনো মনে করি, পুরুলিয়া আমার রূপসী বাংলা। জীবনানন্দ কবিতা লিখেছিলেন, রূপসী বাংলার আসল রূপ দেখতে হলে পুরুলিয়ায় আসতে হবে। এটা আমার রাঙামাটির দেশ, আমার পাহাড় পর্বত জঙ্গল লাল মাটি, কি সুন্দর জায়গা। একদিকে কৃষিকার্য হবে, অন্যদিকে শিল্প গড়ে উঠবে, একদিকে ট্যুরিজম হবে, অন্যদিকে পুরুলিয়ায় কত লোক আসে ফিল্মের শুটিং করতে, আসে তো কত লোক আসে ফিল্মের শুটিং করতে। ওই টিলাগুলোর ওপরে, ওই ঝর্ণাগুলোর কাছে, ওই পাহাড়ের কাছে আমরা ঢেলে বলছি, যারা হোটেল শিল্পে আছেন, হোটেল তৈরি করুন, লোকাল ছেলে মেয়েরা কাজ পাক। কটেজ তৈরি করুন ট্যুরিজম শিল্পকে বাঁচানোর জন্য। পুরুলিয়ায় চেম্বার যারা আছে, বেঙ্গলের যারা চেম্বার আছে, আমি তাদেরও আবেদন করব, আপনারা আসুন, শান্তিপূর্ণ পুরুলিয়ায় আপনারা তৈরি করুন ব্যবসা, ইন্ডাস্ট্রি তৈরি করুন, হোটেল তৈরি করুন, কটেজ তৈরি করুন, স্কুল কলেজ তৈরি করুন, ইন্ডাস্ট্রি তৈরি করুন, সব তৈরি করুন, যাতে এখানকার ছেলেমেয়েরা গর্ব করে বলতে পারে, আমরা রূপসী বাংলা, আমরা রূপসী বাংলা, আমরা রূপসী বাংলা, আমরা রাঙামাটির বাংলার লোক। আমি নিজে কতবার পুরুলিয়া এলাম, কেন এলাম, বারবার আসি কেন জানেন? প্রতি বছর, আজকে মনে রাখবেন, একদিন আপনাদের কলকাতায় ছুটে যেতে হতো, কলকাতা পাত্তাই দিত না, অবহেলার শিকার ছিলেন আপনারা, বঞ্চনার শিকার ছিলেন আপনারা। আর আজ আপনাদের কলকাতায় ছুটতে হয় না, পুরো পশ্চিমবঙ্গ সরকার পুরুলিয়া জেলায় চলে আসে। কেন চলে আসে আমরা খবর নিই, ওই রাস্তাটা কেন হয়নি, ওই 100 দিনের কাজটা কেন হয়নি, ওই পুকুর বাজারটা কেন হয়নি, ওই গরিব লোকের স্কুলটা কেন হয়নি, ওই ছেলে মেয়েটা খেতে পাচ্ছে না কেন, এগুলো আমরা জবাবদিহি করি, জবাবদিহি নিই, এবং এর মধ্যে দিয়ে অনেক কাজ বাড়ে। আমরা গত বছর একটা পরিকল্পনা নিয়েছিলাম, দেখুন 3 বছরে তো 34 বছরে যা হয়নি, সব তো 3 বছরে সম্ভব নয়। তা সত্ত্বেও মনে রাখবেন, এইটুকু টাইমের মধ্যে টাকা নেই, পয়সা নেই, আমরা অনেক এগিয়ে গেছি। আজকে 100 দিনের কাজে আমরা 1 নম্বর বাংলা, স্কিল ডেভেলপমেন্ট বাংলা 1 নম্বর। আজকে মনে রাখবেন, আজকে বাংলা 1 নম্বর। মডেল ওই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বাংলা 1 নম্বর। আমার জঙ্গল মহলে শান্তি ফিরে আসার জন্য বাংলা 1 নম্বর। দার্জিলিং এর শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলা 1 নম্বর। আমার মা বোনের সম্মানের জন্য কন্যাশ্রী একটা প্রকল্প সারা পৃথিবীতে আলোড়ন তুলেছে, সারা পৃথিবীতে আলোড়ন ফেলেছে। আজকে ইউনেস্কো থেকে শুরু করে, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে,
ইউনিসেফ থেকে শুরু করে সবাই বলছে এই প্রজেক্ট নিয়ে ধন্য ধন্য করছে। এরকম ভাবে যুবশ্রী প্রজেক্টও আমি করছি ছেলেদের জন্য। এখন 1 লক্ষ ছেলে মেয়েরা মান্থলি যারা বেকার 1,500 টাকা করে পায়, ওই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়ে গেলে আবার পরের 1 লক্ষ ঢুকবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। কিন্তু আমি চাই শুধুমাত্র 6,000, 8,000, 10,000 টাকার চাকরির উপর নির্ভর না করে নিজে পায়ে দাঁড়ান সেগুলো তৈরি করে দেবো আমরা। আমরা এই জন্য প্ল্যানিং করেছি 500টা মার্কেটিং সেন্টার তৈরি করছি, 500টা বড় বাজার তৈরি করব। মার্কেটিং সেন্টার গভর্নমেন্ট করে দেবে। 500টা সেন্টার হলে কিছু না হলেও 1,000 করে দোকান হলে কত হয়? 5 লাখ দোকান হবে। 5 লক্ষ দোকান হলে বিনা পয়সায় দোকানগুলো আমরা বেকার ছেলে মেয়েদের দেবো। সেলফ হেল্প গ্রুপ পাবে, আমার সংখ্যালঘুরা পাবে, তপশিলীরা পাবে, আদিবাসীরা পাবে, জেনারেল কাস্ট পাবে এবং আমার ছেলে মেয়েরা সকলে পাবে। তাতে কি হবে? 5 লক্ষ দোকান যদি দেওয়া হয়, এই দোকানগুলোতে একজন দোকান করবে, দোকানটা পেল, তার সাথে 2টো কর্মচারী কাজ করলো, আমরা লোন দেওয়ার ব্যবস্থা করে দেবো, বিনা পয়সায় দোকান দেবো, আপনারা একটা করে দোকান পেয়ে গেলেন। অর্থাৎ ডাইরেক্ট 5 লক্ষ যদি না পারি 1 লক্ষ ছেলে মেয়েকে দিয়ে দেবো। 1 লক্ষ ছেলে মেয়ে বিনা পয়সায় দোকান পাবে। আগামীকাল বাঁকুড়া থেকে আমি 48টা মার্কেটিং সেন্টার তৈরি হয়ে গেছে, উদ্বোধন করে দেবো। আগামী বছরের মধ্যে আমার প্রায় 350 তৈরি হয়ে যাবে, আর আগামী 2 বছরের মধ্যে 500 হয়ে যাবে। তাতে 500টা মার্কেটিং সেন্টার মানে যদি 1000 করে দোকানও হয়, কত হচ্ছে? 5 লক্ষ ছেলে মেয়ের কাজ হয়ে যাবে। তাছাড়াও মনে রাখবেন আমার আরেকটা প্রকল্প আছে। যুবশ্রী যারা এখন 1,500 টাকা করে পাচ্ছেন বেকার ছেলে মেয়েরা, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছে, মাসে 1,500 টাকা পাচ্ছেন, তাদের চাকরির প্রায়োরিটি দেওয়া হবে। যখনই সরকার কাজ নিক বা প্রাইভেটরা কাজ নিক, নিয়ে ওই টাকায় ওই জায়গাটা 1 লক্ষ ঢুকে যাবে, তারা সেই টাকাটা পাবে। এবার আমি আরেকটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে যুবশ্রীর মধ্যে তৈরি করব, ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়েই চাকরি হবে। ট্রেনিং দেবো আমরা বিভিন্ন প্রজেক্টের সাথে, ন্যাসকম থেকে শুরু করে, স্যামসুং থেকে শুরু করে, রেমন্স থেকে শুরু করে সবাই আসছে এবং বলেছে সবচেয়ে পৃথিবীর বড় সারা বিশ্বের ইউনাইটেড নেশনস থেকে টিম এসছে, তারা স্কিল ডেভেলপমেন্টের যে এক্সেলেন্স ইনস্টিটিউট সেটা কলকাতায় করবে, সারা বাংলায়, সারা পৃথিবীর মধ্যে। এতে আমরা কি করব? 10 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া আমার টার্গেট আছে এবং প্রতি বছর যদি আমরা 5 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং দিয়ে চাকরিতে ঢোকাতে পারি, বছরে বছরে 5 লক্ষ হলে আস্তে 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 ছেলে মেয়েরা কাজ শিখবে। 3 মাস ট্রেনিং নেবে, 6 মাস ট্রেনিং নেবে। মনে রাখবেন নার্স হতে গেলে ট্রেনিং নিতে হয়, ডাক্তার চাইলে বাইরে পাওয়া যায় না, ডাক্তারিটা পড়তে হয়। রক্ত পরীক্ষা করবে কে? যে রক্ত পরীক্ষা করতে জানে সে। রান্না আমার মা করে, কেন? মা বোনেরা রান্নাটা করে অভ্যস্ত, জানে কতটা নুন দিতে হয়, কতটা চিনি দিতে হয়, সবাই পারে না। মনে রাখবেন যে সোনার কাজ করে তাকে একটা ট্রেনিং নিতে হয়, তাহলে সে করবে কি করে? এই যে মেয়েরা আমার গান গাইছে, আনন্দ লোকে মঙ্গলা লোকে, গানটা না জানলে গাইবে কি করে? কাজেই সবটাই জানতে হয় তার নিজস্ব নিজস্ব জগতে, এবং সেই জন্য এই ট্রেনিং আমরা দেব। 3 মাস থেকে 6 মাসের ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং হয়ে গেলে তাকে যাতে চাকরিতে যাতে সে চাকরি পায়। এখন যেমন ক্যাম্পাস ইন্টারভিউ হয়, ক্যাম্পাস মানে অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই স্কিম করে আমরা স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট নিচ্ছি। আমি আগামী 2 বছরের মধ্যে 10 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং দিয়ে 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করব। 70% আমরা ইতিমধ্যেই টার্গেট করেছি। ট্রেনিং গভর্নমেন্ট যখনই বলবে স্কিল ডেভেলপমেন্ট থেকে ITI, পলিটেকনিক, কেউ না করবেন না, ট্রেনিংটা নিয়ে নেবেন। 3 মাস 6 মাস দেখতে দেখতে কেটে যায় এবং অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে, তারাও ট্রেন্ড লোক নেবে। আপনি যদি একটা টিভির কাজ জানেন, টেলিভিশন সারানোর, খুঁজবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবেন, সেখান থেকে আপনাকে টেলিভিশনে কাজ দিয়ে দেবে। আমরা একটা এমপ্লয়মেন্ট ব্যাংকে এগুলো লিখছি। কেউ দর্জির কাজ জানে, তাকে মেশিন দিয়ে দেওয়া হচ্ছে, যাও গিয়ে কাজ করো, তুমি গিয়ে বিক্রি করো। এইভাবে কেউ হয়তো নার্সিং এর কাজ জানে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখান, আমরা নিচ্ছি সমানে। অনেক সময় তো পাওয়া যায় না, একটু ট্রেনিং এর প্রয়োজন আছে, কাজটা হয়ে যায়। আমার অনেক ভাই বোনেদের আমরা সিভিক ভলেন্টিয়ার্স নিয়েছি। প্রথমে কথা ছিল 3 মাস করে করবে, বছরে তারা কাজ।
এখন তো 6 মাস করছে, 6 মাস হয়ে গেছে, আস্তে আস্তে যখন টাকা হবে এটা 9 মাস হবে, এই করতে করতে ঠিক একদিন দাঁড়িয়ে যাবেন। কখনো ভাববেন না, মাথা যখন ঢুকিয়েছেন মাথাটা উঁচু রাখবেন, কারো কোনো কথা শুনবেন না। গভর্নমেন্ট যখন করেছে গভর্নমেন্টই আস্তে আস্তে দেখে দেবে। গভর্নমেন্টে মাথাটা ঢোকাতে হয়, মাথাটা ঢুকিয়ে রাখতে হয়। মনে রাখবেন, নাম্বারটা যখন লিস্টেড হয়ে গেল, গভর্নমেন্ট আমাদের পলিসি নয় কারো চাকরি খাবার, আমার পলিসি চাকরি দেওয়ার, কিন্তু মাইনে দিতে গেলে যে টাকাটা দিতে হয় সেই টাকাটা আমার কাছে এখন নেই। তা সত্ত্বেও আমরা বিভিন্ন কায়দায় করছি, আপনারা যাতে সুবিধাটা পান, এই সুবিধাটা আপনারা ভালো মনে খোলা মনে গ্রহণ করবেন। আমরা আগামী দিনে আপনাদের সাহায্য করবই। আমি আমার মা বোনেদেরও বলবো যে রাধেশে চুলো বাঁধে, আজকাল 50% মহিলাদের রিজার্ভেশন হয়ে গেছে, তারা বাড়িতেও কাজ করেন, পঞ্চায়েতেও করেন। যারা 100 দিনের কাজ করবেন, আমি পঞ্চায়েতে তাদের বলবো 100 দিনের কাজের জন্য কাউকে বলতে হবে না কে কাজ পাবে আর কে কাজ পাবে না। 100 দিনের কাজ করার অধিকার যে চাইবে তার থাকা উচিত। এবং আমি মনে করি আমরা আরো ভালো করে করতে চাই, এবং ভালো করে করতে চাই বলেই আপনাদের বলছি, গরিব লোককে সুযোগ সুবিধা করে দেওয়া এটা আমাদের ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবিকতা। ধর্ম মানে কি? ধর্ম মানে সভ্যতা। ধর্ম মানে কি? ধর্ম মানে সংস্কৃতি। ধর্ম মানে কি? মনের আলো। ধর্ম মানে কি? আরেকজন আরেকজনকে ভালোবাসবে। ধর্ম মানে কি? আমরা সবাই সমান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান।